নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন আফগানি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার এই নতুন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি ছোট সাইজে, সেগুলোকে টুকরো করে একটি মিক্সিং জারে দিয়ে দিলাম। ওর মধ্যে 8-10টা রসুনের কোয়া, কিছুটা কাজু বাদাম, আর কয়েকটা লঙ্কা, 1.5 ইঞ্চির মতো আদা টুকরো, আর হাফ আটি থেকে একটু কম ধনেপাতা ডাঁটি সমেত দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। আর আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ওর মধ্যে জল ঝরিয়ে ওর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম। আর 200 গ্রাম দই আমি ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়েছি, দিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। ওর মধ্যে আমি একটু মশলা দিয়েছি। ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, একটু কসুরি মেথি আমি হাতে ঘষে নিয়ে নিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো নুন আর হাফ কাপের মতো আমি ফ্রেশ ক্রিম দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম 1 থেকে 1.5 ঘন্টা। আর আমি এখানে চিকেনটা যেটা নিয়েছি সেটা একটু সাইজে ছোট হয়ে গেছে। আসলে আমারই বলার ভুল হয়েছিল, আমি ক্লিয়ার করে বলিনি, তাই না বুঝেই এনেছে। তো একটু বড় সাইজ হলে কিন্তু ভালো হয়, তবে এটাতেও কিন্তু ভালোই হয়েছিল, খারাপ কিছু হয়নি, টেস্টের খারাপ কিছু হয় না। 1.5-2 ঘন্টা পর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে এখানে অল্প রিফাইন তেল দিয়ে, দেখতেই পাচ্ছেন খুব সামান্যই রিফাইন তেল দিয়েছি, ওর মধ্যে চিকেনের টুকরোগুলো বেশ থেকে গ্রেভি থেকে একটু ঝারিয়ে আর কি, যাতে খুব বেশি গ্রেভিটা না থাকে, আমি এক এক করে দিয়ে দিলাম। তারপরে দুদিকটা ভালো করে লাল করে ভেজে তুলে নিলাম। এইভাবে আমি প্রায় 4বার এরকম করে ভেজে তুলে নিলাম। এখানে তেল কিন্তু খুব বেশি লাগছে না। আমি একবার তেল দিয়েছি, তারপর 2বার ভেজেছি, আর একটু তেল লেগেছে সামান্য। তো তবে যখনই আমি দিচ্ছি ভাজতে, তখন তার আগে একটু পরিষ্কার করে নিচ্ছি, যে জায়গাগুলো এরকম ভাজতে ভাজতে যেই মশলাগুলো পুড়ে যাচ্ছে, ওটা আমি একটু তুলে ফেলছি। আমার ভাজাটা সম্পূর্ণ হয়ে গেল। আমি আরেকটা কড়াই বসালাম। যেহেতু এই কড়াইটা একটু ফ্রাই প্যানটা ছোটো, তো আমি এটাতে এতগুলো আটবে না, তাই আমি আরেকটা বড় কড়াই বসালাম। ওর মধ্যে বাকি রিফাইন তেল যেগুলো ভাজা হয়েছিল ওটা একটু ছেঁকে দিয়ে দিলাম, আর আরেকটু রিফাইন তেল দিয়ে সঙ্গে একটু বাটার দিয়ে 4-5টা লবঙ্গ আর 4-5টা এলাচ ফোড়ন দিয়ে আমি যে গ্রেভিটাতে ম্যারিনেট করেছিলাম সেই গ্রেভিটা দিয়ে দিলাম, সঙ্গে ওই ধোয়া মানে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এই রেসিপিটা রুটি, পরোটা, নান, যে কোনো চাপাটি টাইপের আইটেমের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এর স্বাদটাও একটু অন্যরকম হয়, খুব টেস্টি। আর মশলাও খুব বেশি দেওয়া হয় না, দেখতেই পাচ্ছেন আমি খুব অল্প মশলাতেই করছি। সব মিলিয়ে বেশ অন্যরকম। গ্রেভিটা ফোটার পর আমি ঢাকা খুলে দিলাম। ওর মধ্যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যে চিকেন ফ্রাইগুলো করে রেখেছিলাম ওগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। চিকেনগুলো গ্রেভিতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম, আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ঢেকে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে আঁচটা রেখে দিলাম। এখানে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি, যদিও বা চিকেনটা সেদ্ধ হয়ে গেছিলো। তো গ্রেভি আর চিকেনের যে তেলটা সেটা গ্রেভির ওপরে চলে আসবে, তাতে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হবে। তো কিছুক্ষণ পর আমি যখন ঢাকা খুললাম, তখন দেখুন তেলটা বেশ ওপরে চলে এসছে।
আমার রেসিপি প্রায় শেষের দিকে। এরপর আমি একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম। আমি এখানে দারচিনি ইউজ করেছি, আপনারা চাইলে নর্মাল চিনি দিতে পারেন। আর আজকের মতো আমার রেসিপিটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। নমস্কার।